আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো স্ট্রাকচারাল মডেলস নিয়ে। তো স্ট্রাকচারাল মডেলসের মাধ্যমে আমরা একটা সিস্টেমের অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারি অথবা সিস্টেমের আর্কিটেকচার ডিজাইন করতে পারি। তো স্ট্রাকচারাল মডেলস দুই টাইপের হতে পারে। ফার্স্ট অফ অল স্ট্যাটিক টাইপ এবং সেকেন্ড হচ্ছে ডাইনামিক টাইপ। তো স্ট্যাটিক মডেলের ক্ষেত্রে আমরা একটা সিস্টেমের জাস্ট অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারবো এবং ডাইনামিক টাইপে একটি সিস্টেমের এক্সিকিউশনের সময় অর্গানাইজেশন আমরা জানতে পারবো। তো স্ট্রাকচারাল মডেলসের যা যা কাজ হবে সব কিছু আমরা ক্লাস দিয়ে করব, কারণ একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা আর্কিটেকচার বা স্ট্রাকচার ডিজাইন করব। তো আমরা ক্লাস ডায়াগ্রামের একটা বেসিক রিভিউ নিয়ে নেই। তো এটা হচ্ছে আমাদের একটি ক্লাস ডায়াগ্রাম। তো এই ক্লাস ডায়াগ্রামের সবার উপরে যে থাকে সেটা হচ্ছে আমাদের ক্লাস নেম এবং মিডল ফিল্ডে যে থাকে সেগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস এবং লাস্ট অফ অল যে ফিল্ড রয়েছে এই ফিল্ডে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেথডস। তো এখানে এই যে প্লাস সাইন রয়েছে, এই প্লাস সাইন মানে হচ্ছে এই অ্যাট্রিবিউট হচ্ছে পাবলিক টাইপের। এই যে মাইনাস সাইন ক্লিনিকে, এই মাইনাস সাইন মানে হচ্ছে ক্লিনিক হচ্ছে প্রাইভেট টাইপের। এবং এই যে হ্যাশ সাইন, এই হ্যাশ সাইন মানে হচ্ছে প্রোটেক্টেড টাইপের। অর্থাৎ আমাদের ডক্টরস, ডেট, টাইম এই তিনটে অ্যাট্রিবিউট হচ্ছে পাবলিক টাইপের। ক্লিনিক যে অ্যাট্রিবিউট রয়েছে এটা হচ্ছে প্রাইভেট টাইপের এবং রিজন হচ্ছে প্রোটেক্টেড টাইপের। মেথডসের ক্ষেত্রেও সেম, এই যে নিউ যে মেথড রয়েছে এটা হচ্ছে আমাদের পাবলিক টাইপের। দেন প্রেসক্রাইব যে মেথড রয়েছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট টাইপের এবং রেকর্ড নোটস যে মেথড রয়েছে এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড টাইপের। তো এখন আমরা দেখব একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসে আমরা সম্পর্ক কিভাবে স্থাপন করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের। তো এখানে আমরা ক্লাসের জাস্ট ক্লাস নেম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, বাকি যা যা রয়েছে অ্যাট্রিবিউট অথবা মেথড এগুলো আমরা হাইড করে দিব। সব থেকে ইজি হয় জাস্ট আমরা নেম দিয়ে যদি আমরা দেখাই। তো এখানে পেশেন্ট নামে একটা ক্লাস রয়েছে এবং পেশেন্ট রেকর্ড নামে একটি ক্লাস রয়েছে। তো এখানে 1:1 রিলেশন বা 1:1 রিলেশন রয়েছে। একজন পেশেন্টের একটি মাত্র রেকর্ড থাকতে পারে। এই যেখানে পেশেন্ট ক্লাস এবং পেশেন্ট রেকর্ড ক্লাস এবং তাদের মাঝখানে যে অ্যাসোসিয়েশন রয়েছে এখানে 1:1 লেখা, এর মানে হচ্ছে একজন পেশেন্টের একটি মাত্র পেশেন্ট রেকর্ড থাকতে পারবে, অর্থাৎ 1:1। তো এরকম আরও হতে পারে রিলেশন। আমরা দেখলাম মাত্র হচ্ছে 1:1, 1:মেনিও হতে পারে, many:1 হতে পারে এবং many হতে পারে। তো 1:1 আমরা দেখে নিলাম একজন পেশেন্টের একটি মাত্র পেশেন্ট রেকর্ড থাকতে পারে। দেন হচ্ছে 1:many যদি আমরা দেখি, এই যেখানে 1 এখানে আবার 1:** এটা মানে হচ্ছে 1 আপ টু ইনডিফিনিট, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করা নেই, অর্থাৎ মেনি। তো 1:many একজন কনসালটেন্টের একের অধিক পেশেন্ট থাকতে পারে। তো এটা হচ্ছে 1:many। দেন আবার এখানে দেখেন, এটা যদি আমরা রিভার্স করি তাও হতে পারে যে এক বা একাধিক পেশেন্টের একজন কনসালটেন্ট থাকবে বা এক বা একাধিক পেশেন্টের একজন জেনারেল প্র্যাকটিশনার থাকতে পারে। তো এটা উদাহরণ হচ্ছে many:1 এর। এবং লাস্ট উদাহরণ many:many, এই যে 1:** এবং 1:** অর্থাৎ এই যে দুটা ক্লাস কন্ডিশন এবং পেশেন্ট, এই দুটা ক্লাসের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের many:many। অর্থাৎ এক বা একাধিক পেশেন্টের এক বা একাধিক কন্ডিশন থাকতে পারে অথবা এক বা একাধিক কন্ডিশন এক বা একাধিক পেশেন্টের থাকতে পারে। তো এভাবে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্লাসের মধ্যে, দুটি ক্লাসের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি এবং স্থাপনের মাধ্যমে আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। তো সেকেন্ড যে টাইপ আমরা দেখবো সেটা হচ্ছে জেনারেলাইজেশন। তো এখানে এটা হচ্ছে একটা ক্লাস ডায়াগ্রাম এবং এই দুটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এটা ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে আমাদের মেথড হাইড করে দিয়েছি। তো এখানে জেনারেলাইজেশনের মধ্যে মেইন কেস হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের। তো ইনহেরিটেন্সের আমাদের মেইন কনসেপ্ট কি ছিল? ইনহেরিটেন্সের মধ্যে আমাদের মেইন কনসেপ্ট যা ছিল, প্যারেন্ট ক্লাসের যা থাকবে তা সব কিছু চাইল্ড ক্লাসে চলে আসবে, বা সুপার ক্লাসে যা থাকবে সব কিছু সাব ক্লাসে চলে আসবে। তো এখানে আমাদের প্যারেন্ট ক্লাস হচ্ছে ডক্টর। তো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। তো প্যারেন্ট ক্লাসে যা যা রয়েছে সেইখানে রয়েছে অ্যাট্রিবিউটস এবং এখানে রয়েছে মেথডস। তো প্যারেন্ট ক্লাসের যে যা অ্যাট্রিবিউট রয়েছে চাইল্ড ক্লাসে থাকুক অথবা না থাকুক, এগুলো হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। এই দুইটাই হচ্ছে চাইল্ড ক্লাস, কারণ এই দুইটাই কি ইনহেরিট করছে ডক্টর ক্লাস থেকে।
তো এখানে আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট রয়েছে স্টাফ এবং পেজার, বাট এখানে কিন্তু নেম, ফোন, ইমেল এই অ্যাট্রিবিউটগুলো এই ক্লাসে নেই। বাট যেহেতু আমাদের সম্পর্ক হচ্ছে জেনারেলাইজেশন, এই যে আমরা এই চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে আমাদের অটোমেটিক এই যে নেম, ফোন, ইমেল এই তিনটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস এবং এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের প্যারেন্ট ক্লাস হচ্ছে ডক্টরস এবং চাইল্ড ক্লাস হচ্ছে হসপিটাল ডক্টর এবং জেনারেল প্র্যাকটিশনার। অর্থাৎ এই যে আমাদের ক্লাস রয়েছে হসপিটাল ডক্টর এবং জেনারেল প্র্যাকটিশনার, এই ক্লাস দুটি ডক্টর ক্লাসের সব বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে নেবে। সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস এবং এই দুটো হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। দেন ফার্দার কনসালটেন্ট ক্লাস এবং টিম ডক্টরস ক্লাস, এই দুটি ক্লাস আবার হসপিটাল ডক্টর থেকে আবার সব কিছু ইনহেরিট করে নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমাদের হসপিটাল ডক্টর ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসের মতো অ্যাক্ট করছে, জাস্ট হচ্ছে কনসালটেন্ট এবং টিম ডক্টর ক্লাসের ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমাদের কনসালটেন্ট এবং টিম ডক্টর ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস এবং হসপিটাল ডক্টর হচ্ছে প্যারেন্ট ক্লাস। দেন ফার্দার আমাদের আবার ট্রেনি ডক্টর এবং কোয়ালিফাইড ডক্টর এই দুটি ক্লাস চাইল্ড ক্লাসের মতো অ্যাক্ট করছে এবং টিম ডক্টর ক্লাস প্যারেন্ট ক্লাসের মতো অ্যাক্ট করছে, কারণ এইখান থেকে আমাদের টিম ডক্টর ক্লাস থেকে সব কিছু ইনহেরিট করছে ট্রেনি ডক্টর এবং কোয়ালিফাইড ডক্টর। তো এই গেল হচ্ছে আমাদের জেনারেলাইজেশন ক্লাস, যেখানে হচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে সব বৈশিষ্ট্য ইনহেরিট করে নিয়ে নিবে চাইল্ড ক্লাস। তো এখন আমরা দেখবো হচ্ছে অ্যাগ্রিগেশন। তো অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে আমাদের একটা ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা হয়। তো ডায়মন্ড চিহ্ন যেটার সাথে যে ক্লাসের সাথে কানেক্টেড থাকবে সেই ক্লাস হচ্ছে আমাদের হোল ক্লাস, অর্থাৎ সেটা হচ্ছে টোটাল ক্লাস হিসেবে আমরা কাউন্ট করব। এবং এই যে মাথা হচ্ছে আমাদের খালি থাকবে, সেই মাথা যে ক্লাসে যুক্ত থাকবে সেটা হচ্ছে আমাদের পার্ট অফ দ্য ক্লাস। অর্থাৎ পেশেন্ট রেকর্ড হচ্ছে হোল, সব রেকর্ড রাখে এবং পেশেন্ট হচ্ছে জাস্ট হচ্ছে এই ক্লাসের একটি পার্ট। এখানে আমাদের পেশেন্ট রেকর্ডের মধ্যে পেশেন্টেরও সব ডিটেলস থাকবে এবং কনসালটেশনেরও সব কিছু ডিটেলস থাকবে। তো এই জন্য আমাদের বলা হচ্ছে পেশেন্ট যে আমাদের ক্লাস রয়েছে এই ক্লাস পেশেন্ট রেকর্ড ক্লাসের জাস্ট একটি পার্ট, অর্থাৎ অ্যাগ্রিগেশন রিলেশন হবে এখানে আমাদের। এবং এটার ক্ষেত্রেও সেম, কারণ কনসালটেশন যে ক্লাস রয়েছে সেই ক্লাস হচ্ছে আমাদের পেশেন্ট রেকর্ড ক্লাসের একটি পার্ট, কারণ এই পেশেন্ট রেকর্ড যে ক্লাস রয়েছে এটার মধ্যে আমাদের পেশেন্ট রেকর্ডও রয়েছে এবং কনসালটেশনের সবকিছু রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে হোল একটি ক্লাস। তো এই হোল ক্লাসের জাস্ট একটা পার্ট হচ্ছে পেশেন্ট ক্লাস এবং কনসালটেশন ক্লাস হচ্ছে একটি পার্ট, যেহেতু এখানে সব কিছু ইনফরমেশন রয়েছে। তো এই টাইপের যখন আমরা রিলেশন পাই যে একটার মধ্যে সব কিছু রয়েছে এবং আরেকটা হচ্ছে জাস্ট একটি পার্ট, সেই ক্ষেত্রে আমাদের রিলেশন হয় অ্যাগ্রিগেশন। এবং আরেকটি রিলেশন রয়েছে যেটা হচ্ছে আমাদের কম্পোজিশন। কম্পোজিশন মানে ডিপেন্ডেন্সি। তো এখানে আমাদের এরকমই ডায়মন্ড থাকে, বা ডায়মন্ডটা একটু ফিল আপ থাকে। তো এখানে আমাদের মেইন যে কাহিনী সেটা হচ্ছে একটি ছাড়া আরেকটি অচল, সে হচ্ছে এটা হচ্ছে ডক্টর ক্লাস এবং এটা হচ্ছে টিম ডক্টর ক্লাস। তো এখন ডক্টর ক্লাসে যদি কোনো ডক্টর না থাকে তাহলে ডাক্তারদের টিম থাকার কোনো মানে নেই। যদি ডাক্তার ক্লাসে কোনো ডাক্তারই না থাকতে পারে তাহলে ডাক্তারদের টিম থাকার কোনো মানে নেই। সে হচ্ছে আমাদের হিউম্যান ক্লাস। তো হিউম্যান ক্লাসের মধ্যে এখানে আমাদের বডি রয়েছে, বডি একটা ক্লাস, দেন লেগ একটা ক্লাস। তো এরকম এখন বডি হিউম্যান যদি এক্সিস্ট না করে তাহলে হিউম্যানের বডি দিয়ে কোনো লাভ আছে? যদি হিউম্যান এক্সিস্ট না করে হিউম্যানের লেগ দিয়ে কোনো লাভ আছে? বা হিউম্যান যদি এক্সিস্ট না করে তাহলে হিউম্যানের ব্রেইন দিয়ে কি কোনো লাভ আছে? তো সেম টু সেম আমাদের হিউম্যান যদি না থাকে তাহলে বডি দিয়ে কোনো লাভ নেই, ব্রেইন দিয়ে কোনো লাভ নেই, লেগ দিয়ে কোনো লাভ নেই। তো সেম অ্যাজ ইট ইজ যদি ডক্টর না থাকে টিম ডক্টর দিয়ে কোনো লাভ নেই। তো এখানে আমাদের ডিপেন্ডেন্সি চলে আসছে এবং এই ডিপেন্ডেন্সিকে আমরা বলবো হচ্ছে কম্পোজিশন। তো এই সকল রিলেশনের মাধ্যমে আমরা স্ট্রাকচারাল মডেল ডিজাইন করতে পারি বা আর্কিটেকচার ডিজাইন করতে পারি। তো এই ছিল আজকের লেকচার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।